বিশ্বকাপের মঞ্চে ইরানের অংশগ্রহণকে ফিফার কূটনৈতিক সাফল্যের উদাহরণ হিসেবে তুলে ধরেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। কিন্তু মাঠের বাইরে বাস্তবতা বলছে ভিন্ন কথা। ইরানের বিশ্বকাপ দলের তত্ত্বাবধায়ক মাহদি মোহাম্মদ নাবির অভিযোগ, দলের 3টি ম্যাচ দেখতে আমেরিকায় যাওয়ার জন্য প্রয়োজনীয় ভিসা পাননি ইরান ফুটবল ফেডারেশনের 15 সদস্য। তাদের মধ্যে রয়েছেন নাবি নিজেও। আমরা নিজেরাই বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছি এবং এটি সত্য। নানা আলোচনা চলছে, তবে আমরা আশা করি ইনফান্তিনো ইরান জাতীয় দলের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। গণমাধ্যম দলের একটি গুরুত্বপূর্ণ অংশ। মিডিয়া বিভাগ জাতীয় দলের সঙ্গে যেতে না পারলে তাদের দায়িত্ব কে পালন করবে? মেক্সিকো সিটিতে এক সংবাদ সম্মেলনে ইনফান্তিনো যখন ইরানের অংশগ্রহণ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছিলেন, ঠিক তার একদিন পরই রয়টার্সের কাছে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন নাবি। 2018 সালে রাশিয়া এবং 2022 সালে কাতার বিশ্বকাপেও দায়িত্ব পালন করা এই কর্মকর্তা বলছেন, বিশ্বকাপের ইতিহাসে এমন বিশৃঙ্খলা আগে কখনো দেখেননি তিনি। জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্যদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এর দায় কার? আয়োজক দেশের নাকি অন্য কারো? ফিফার নিয়ম ও প্রটোকল যথাযথভাবে অনুসরণ করা উচিত। আমরা একাধিক বিশ্বকাপ দেখেছি, কিন্তু এমন সমন্বয়হীন এই প্রথম। আশা করি ফিফা আয়োজক দেশের সঙ্গে দ্রুত সমস্যার সমাধান করবে, যাতে দলগুলোর মধ্যে স্বাভাবিক পরিবেশ ফিরে আসে। তবে এ সংকটকে রাজনৈতিক রূপ দিতে চান না এই ইরানি কর্মকর্তা। তাদের দাবি, বিশ্বকাপে তারা এসেছেন শুধুই ফুটবল খেলতে। এদিকে ইরানের মিডফিল্ডার সাইদ এস্তল্লাহি জানিয়েছেন, ভিসা জটিলতার কারণে পরিবারের সদস্যরা বিশ্বকাপে উপস্থিত থাকতে পারবেন না। এ বিষয়টি মেনে নিয়েছেন খেলোয়াড়রা। তবে ফেডারেশনের কর্মকর্তারা ভিসা পাবেন বলে ফিফা যে আশ্বাস দিয়েছিল, সেটি এখন প্রশ্নের মুখে। To make sure that the FIFA, if they've been promising to the federation that all of the staff they should get the visa, so they have to do it. So as a player, I just have this expectation in the few days that we have until the next game, actually our first game, so they can fix it, because we are as a team here, so we need all of our staff and especially our main guys that can help us through this tournament. এদিকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচকে সামনে রেখে মেক্সিকোর তিহুয়ানায় অনুশীলন চালিয়ে যাচ্ছে ইরানের জাতীয় ফুটবল দল। আগামী সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা। মাঠের বাইরের নানা জটিলতা সত্ত্বেও প্রস্তুতি চালিয়ে যাচ্ছে দলটি। বিশ্বকাপের মতো মহা আসরে মাঠের বাইরের এই ভিসা বিতর্ক নতুন করে প্রশ্ন তুলেছে আয়োজক দেশ ও ফিফার সমন্বয় নিয়ে। আর টুর্নামেন্ট শুরুর আগেই ইরানের জন্য এটি হয়ে উঠেছে এক অপ্রত্যাশিত চ্যালেঞ্জ। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।